আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বর্তমানে শুধু বাংলাদেশে না, পুরো বিশ্বের মাঝেই কোকাকোলাকে বয়কট করা হচ্ছে। আর বয়কট করার কারণটা আমরা সবাই জানি, কারণ এটা হচ্ছে একটা ইসরায়েলি প্রোডাক্ট। আর ইসরায়েলরা ইসলাম ধর্মের বিরুদ্ধে যে সকল ষড়যন্ত্র করছে তা মোটামুটি কম বেশি সবারই জানে। কিন্তু আমি এমন একটা তথ্য পেয়েছি যেটা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে কোকাকোলার যে লোগোটা আছে কোকাকোলার বোতলের মাঝে, সেই লোগোটা আয়নার মাঝে ধরলে তো এমন একটা আরবি লেখা ভাসে যেটা অত্যন্ত মারাত্মক লেভেলের। এই লোগোর কাহিনীটা আগে আপনাদেরকে বলি। কোকাকোলা ব্র্যান্ডের লোগো দেওয়ার জন্য সর্বপ্রথম তারা একটা অফার দিয়েছিল যে যে ব্যক্তি এর লোগো ডিজাইন করবে, যারটা তার কাছে ভালো লাগবে, তখন তাকে অনেক ডলার উপহার দেওয়া হবে। তো শেষ পর্যন্ত এমন একজন একটা লোগো বানাইছে যে লোগোটা আয়নার মাঝে ধরলে তার উল্টা পিছিয়ে লেখা ভাসে যে লা মোহাম্মদ লা মক্কা, অর্থাৎ মোহাম্মদ বলতেও কেউ নাই, মক্কা বলতেও কেউ নেই। এখন যদি সত্যি সত্যি এমনটাই হয়, তাহলে তখন আপনার ইমানের প্রশ্ন, আপনার ইমান আছে কি নাই এ নিয়েই টানাটানি শুরু হয়ে গেল। আসলে আপনাদেরকে আমি দেখাই আসলে বিষয়টা। এই যে কোকাকোলা, এই যে এই পাশে ইংরেজি লেখাটা, এটা একটা আয়না নেবেন বা আয়না নিয়ে যদি এটাকে এইভাবে ধরেন, এই যে এইভাবে দেখবেন এই যে লা মোহাম্মদ এবং লা মক্কা স্পষ্টভাবে বোঝা যায়। অনেকটাই যারা আরবি ক্যালিওগ্রাফি দেখছেন তারা দেখবেন একটু পেঁচানো থাকে লেখাগুলা, অনেকটা ওইরকমই। আয়নার মাঝে যখন ধরবেন দুটো পিঠে দেখবেন স্পষ্টভাবে লেখা থাকে লা মোহাম্মদ লা মক্কা, অর্থাৎ মক্কা অমিথ্যা, মোহাম্মদ অমিথ্যা। মক্কা বলতে কিছু নয় আর মোহাম্মদ বলতে কিছু নয়। এটা যদিও লেখাটা অনেকটাই স্পষ্ট, কিন্তু একদম পুরোপুরি বোঝা যায় না। যারা আরবি লোগো ডিজাইন দেখছেন তারা জানবেন যে এমনভাবে লেখা যায় আর কি, ক্যালিওগ্রাফিগুলো এমনই হয়। তো এখন তো আপনাদের ইমানের প্রশ্ন, এখন আপনারাই ভেবে দেখেন কোকাকোলা কি বয়কট করবেন না আপনি কোকাকোলা খাবেন, এটা আপনার বিষয়। আমাদের লোগোর এই লেখাটা যদি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা অস্বীকার করার কিছু নেই, কারণ তারা ইসলাম ধর্ম নিয়ে যেভাবে ষড়যন্ত্র করে, এটা হতেই পারে যে এই লেখাটা, যেমন লা মোহাম্মদ লা মক্কা লেখাটা নিশ্চিন্তই হতে পারে। তবে 80% লেখাটা বোঝা যায় যে আসলে এইটাই লেখা। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর কোকাকোলা এখন বয়কট করবেন না আপনি খাবেন, এটা আপনার বিষয়। আমি বলবো এটা এখন আপনার ইমানই দায়িত্ব, আপনার ইমান নিয়েই প্রশ্ন উঠবে যদি আপনি কোকাকোলা বয়কট না করেন।